আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ টাইপিংয়ের কাজ করেন তারা প্রায় এই সমস্যায় পড়ে থাকেন। তো সমস্যাটি হলো, আমরা যখন কোনো ডকুমেন্টস টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ, তখন দেখা গেছে এই টাইপকৃত ডকুমেন্টসটি যখন 2010 অথবা 2012 ভার্সনে ওপেন করি, তখন দেখা যায় যে বাংলা টাইপকৃত লেখাগুলো এলোমেলো হয়ে যায় বা যুক্ত বর্ণগুলো ভেঙে যায় বা আলাদা আলাদা হয়ে যায়। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য কি করতে হবে? প্রথমেই আমি একটি বাংলা টাইপকৃত ডকুমেন্টস ওপেন করে নেই। তো এখানে আমি একটি পূর্বে টাইপকৃত একটি ডকুমেন্টস ওপেন করলাম। তো এই ডকুমেন্টটি কিভাবে সেভ করলে, কোন ফরম্যাটে সেভ করলে আমাদের লেখাগুলো অন্য যে কোনো কম্পিউটার নিলে এলোমেলো হবে না, তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই চলে যাব অফিস বাটনে ক্লিক করলাম। অফিস বাটনে ক্লিক করার পর আমরা চলে যাব সেভ এসে ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নেম মার্ক হয়ে আছে। তো আমরা ইচ্ছা করলে ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা চেঞ্জ করব না, এটাই রাখবো। এখন আমাদেরকে কি করতে হবে, সেটা হলো সেভ অ্যাজ টাইপ। এখানে সেভ অ্যাজ টাইপ দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট। তো সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট, আমরা ওয়ার্ড ডকুমেন্ট রাখবো না, এখানে চেঞ্জ করে দেব। এখানে আমরা দিব ওয়ার্ড ডকুমেন্ট, এর পরিবর্তে এখানে অপশন সিলেক্ট করব রিচ টেক্সট ডকুমেন্ট। আবার ভালো করে লক্ষ্য করেন, রিচ টেক্সট ফরম্যাট এখানে ক্লিক করব। তো আমরা সেভ অ্যাজ টাইপ রিচ টেক্সট ফরম্যাট, তো এই ফরম্যাটে সেভ করব। কোথায় ফাইলটি সেভ করব? আমি ডেস্কটপে ফাইলটি সেভ করলাম। তো সেভ দিয়ে দেব। তো এভাবে আমরা যদি সেভ করে নেই, তাহলে আমাদের টাইপকৃত ডকুমেন্টসটি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে নেই না কেন, আমাদের ডকুমেন্টসটির কোনো পরিবর্তন হবে না বা ভেঙে যাবে না বা যুক্ত বর্ণগুলো আলাদা হবে না। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।